প্রিয় দর্শক, আর কতদিন কথা বললে বা এই বিষয়ে প্রশাসনের শুভদৃষ্টি কামনা করলে এলজিডির ঘুম ভাঙবে? আর কতজন আহত হলে এলজিডি এই ভাঙ্গা সেতুটি সংস্কার করবে, এমন প্রশ্ন করেছেন স্থানীয় লোকজন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের যে বোর্ডের হাট আছে, সেই বোর্ডের হাটের পাশে একটি ভাঙ্গা কালভার্টে। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এল নিউজ অনলাইনে নিয়মিত দর্শক, তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা হয়তো দেখেছেন যে এ পর্যন্ত আমরা 3বার এই ভাঙ্গা এবং মরণ ফাঁদ এই কালভার্ট এই সেতুটি নিয়ে আমরা লাইভ করেছি। স্থানীয় প্রশাসনের শুভদৃষ্টি কামনা করছি, এলজিডির শুভদৃষ্টি কামনা করছি, জনপ্রতিনিধির শুভদৃষ্টি কামনা করছি, কিন্তু কারোই ঘুম ভাঙেনি। প্রতিদিনেই এখানে কোনো না কোনো ভাবে দুর্ঘটনা ঘটছে। আমরা এসে জানতে পারলাম গতকালও একজন এখান থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। অর্থাৎ আপনাদেরকে যদি বলি যে এই সেতুটি একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা এ নিয়ে আমি নিজেও স্থানীয় যে লালমনিরহাট যে এলজিডির এক্সিয়ান রয়েছে তার সঙ্গে কথা বলেছি, নতুন যে ইঞ্জিনিয়ার এসেছেন হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী তার সঙ্গে কথা বলছি, আগের প্রকৌশলীর সঙ্গে কথা বলছি। তারা শুধু সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এই মরণ ফাঁদ যে কালভার্ট এই সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়নি। ফলে স্থানীয় লোকজন কিন্তু নিজ উদ্যোগেই তারা কিন্তু বস্তা ফেলে, যারা এখানে অটো চালায় ভ্যান চালায়, তারা কিন্তু নিজ উদ্যোগেই এটি বস্তা ফেলে চেষ্টা করছে সংস্কারের। পাশাপাশি আপনাদেরকে আবারও যেটি বলছিলাম, প্রতিদিনই দুর্ঘটনার মতো দুর্ঘটনা ঘটছে। গতকালও একজন পড়ে গিয়ে পা ভেঙেছে, এর আগে একটি অটো উল্টে গিয়ে 4-5 জন আহত হয়েছে, একবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর নিয়ে যেন স্থানীয় এলজিডি বিভাগ এবং জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের কোনো যেন মাথা ব্যথা নেই, কারো যেন দায়িত্ব নেই। হয়তো এখানে তাদের অবহেলার কারণে প্রাণহানির মতো ঘটনা ঘটবে, তখন এর দায়ভার কে নেবে? আমরা এখানে যারা কাজ করছে নিজ উদ্যোগে বা অটো চালায়, তাদের সঙ্গে কি অবস্থা বলেন তো? এই রোড দিয়ে তো গাড়ি চলাচল করা যায় না ভাই। এই রোডে যে ব্রিজ ভাঙা, এই ব্রিজের তো গাড়ি লোড গাড়ি নিয়ে আসতে পারি না, চাকা ডাবি যায়। প্রিয় দর্শক, এমন ঠিক বলছেন। আমরা এখানে যারা কাজ করছেন, আপনারা এখানে কাজ করছেন, কারা আপনাদেরকে লাগাই দিছে? আমরা নিজের দায়িত্ব মতন কাম করতেছি। মানুষ ইউনিয়ন পরিষদ বা এলজিডি না, কেউ না, মেম্বার চেয়ারম্যান কেউ এখানে আসে না। আমরা নিজের টাকা দিয়ে বস্তা আনছি, নিজের টাকা দিয়ে বালু আনিয়ে এখানে কাম কাজ করতেছি। আমরা নিজে পরিশ্রম করতেছি। কেউ কেন আপনার পরিশ্রম করতে? আমরা মানুষের মনে করেন সেদিকে অটো একটা উল্টি পড়ছিল, মানুষের 5-6 জন আহত হয়েছে। তারপর মোটরসাইকেল হেলাপ পড়ি দিয়ে ওখানে পড়েছিল, আমরা তুলিয়ে তাকে রংপুর মেডিকেল নিয়ে গেছি। তাছাড়া কেউ আগায় নাই। মেম্বার চেয়ারম্যান পরিষদ সবাইকে বলা হয়েছে, কেউ আসে নাই। আমরা এখানকার যাত্রী যাচ্ছে, তাদের সঙ্গে কথা, কি অবস্থা এখানকার বলেন? বেহাল দশা। এটা তো খুব দুঃখজনক ব্যাপার। এলাকার চেয়ারম্যান মেম্বারদের কি করে আমরা বুঝি না। এটা সড়ক সকলে যাতায়াতের রাস্তা, এই রাস্তা খুব দ্রুত গতি ঠিক করা দরকার। এটাকে মানুষের ভোগান্তি শেষ নাই এখানে এসে। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের যে বোর্ডের হাট আছে, বোর্ডের হাট থেকে কাছিম বাজার গেতে যে কালভার্টটি রয়েছে, ভাঙ্গা কালভার্ট, এটি কিন্তু প্রায় 1.5-2 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। এ নিয়ে একাধিকবার আমি নিজেও স্থানীয় এলজিডির সঙ্গে কথা বলছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছি, এবং জেলা যে এক্সিয়ান রয়েছেন এলজিডির তার সঙ্গে কথা বলেছি, কিন্তু কারোই যেন ঘুম ভাঙছে না, কেউই এর দায়িত্ব নিচ্ছে না, কেউ এই মেরামত করছে না। শুধু তারা বলছে যে নতুন ব্রিজের টেন্ডার হয়েছে, নতুন ব্রিজের টেন্ডার হয়েছে, নতুন ব্রিজ হবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিলাম। কিন্তু এই মুহূর্তে যে এই কালভার্টটি মৃত্যু কূপ হয়ে গেছে, মরণ ফাঁদ হয়ে গেছে, সেটি তো অস্থায়ী ভাবে তো মেরামতের উদ্যোগ নিতে হবে। এটি নিয়ে কেউ কারো মাথা ব্যথা নেই। প্রতিদিনেই দুর্ঘটনা ঘটছে। আমরা এখানে জানতে পারলাম যে গতকালকে কিন্তু এখানে একটি অটো মোটরসাইকেল উল্টে পড়ে গিয়ে একজনের পা ভেঙে গেছে, 2 দিন আগে একটি অটো উল্টে পড়ে গেছে, কয়েকদিন আগে একটি ট্রাক পড়ে গেছে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, কারো যেন মাথা ব্যথা নেই। জানি না, হয়তো কারো প্রাণ গেলে হয়তো তারপর হয়তো ঘুম ভাঙবে স্থানীয় এলজিডির। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।